এটা আফসোস আমাদের জন্য। আমি আমার ছেলেকে গুছাইতে পারি নাই, আমি আমার মেয়েকে গুছাইতে পারি নাই। আবার জার্সিও লাগাইছে। এ পাঞ্জাবি পরতে কোনোদিন দেখি না, এ আর্জেন্টিনার জার্সি লাগাইছে গায়ে। জুব্বা পরতে কোনোদিন দেখি না, ব্রাজিলের জার্সি লাগাইছে গায়ে। কি পরিমাণ বিজাতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা! অথচ একজন মুসলিম হিসাবে তার ধর্মীয় পোশাকটা হওয়ার কথা ছিল কাবলি স্যুট, ঠিক না? কাবলি স্যুট, পাঞ্জাবি। আর টুপি না পরেন, টুপি পরতে কইছে কি? টুপি ছাড়াও নামাজ হয়? তো পাঞ্জাবি তো পরবি কমাস কম, জুব্বাটা তো পরবি কমাস কম। আরবের মানুষরা তো টুপি ছাড়া নামাজ পড়ে, কিন্তু জুব্বা বিশাল বড়। এটা কে না জানে? যারা হজ করেছে, ওমরা করেছে, সবার জানা। তুই বিজাতীয় সংস্কৃতি রক্ষা করতে গিয়ে আর্জেন্টিনার পোশাক ধারণ করলি, ব্রাজিলের পোশাক ধারণ করলি। তো জুমার দিন একটা পাঞ্জাবি পরে আসতে পারলি না? জুমার দিন একটা জুব্বা পরে আসতে পারলি না? টুপি নাই পরলি। আমার কথা হচ্ছে এটা, যে আমরা যে মুসলিম, আমরা কি আজ অবধি মুসলিম নামটা রাখতে পারছি? আমাদের পরিচয়টাকে মুসলিমের খাতায় আছে কিনা? আমি বলি না ইবাদত করার জন্য, ইবাদত পাক্কা হবে না আমাদের দ্বারা, 100% হবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা হবে না, এটা সবার জন্য হবে না। এটা ওই মুমিনের জন্য হবে যে মুমিন তার নিজের জীবনটাকে আল্লাহর জন্য ফ্রি উইল বানাই দিছে, ঠিক না বেঠিক? এটা ওই মুমিনের জন্য হবে যে মুমিন তার নিজের জীবনটাকে আল্লাহর জন্য ফ্রি উইল বানাই দিছে। এটা ওই মুমিনের জন্য হবে, আমার জন্য হবে না, আপনার জন্য হবে না, আমাদের কারোর জন্য হবে না। ওই যুগ ছিল ধরাবান্ধার যুগ, কঠিন যুগ। সেই যুগেও একজন সাহাবা তার রবকে ভুলে নাই, একজন ইমাম তার রবকে ভুলে নাই। অথচ এই যুগ এত স্যাটেলাইটের যুগ থাকার পরও, ডিজিটাল যুগ হওয়ার পরেও, এত সুন্দর সিস্টেম থাকার পরও রবকে ভুলে যায় তার বান্দা। আমার রব তো আফসোসের সাথে কথা বলবে, এত নিয়ামত দিলাম তোকে, ঘড়ির কাঁটা দিলাম যেন তুই সময় মতো নামাজটা আদায় করতে পারোস। সময় চলে যায়, ঘড়ির কাঁটা পার হয়ে যায়। বান্দা, এখনো কি তোর সেন্সে কি আমি রবের চিন্তাটা আসে নাই? যে আমি জোহর নামাজ এখনো পড়ি নাই, আসর নামাজ এখনো আদায় করি নাই, মাগরিবের নামাজ আদায় করি নাই। তাহলে ঘড়ি দিয়ে লাভ হইল কি? ঘড়ির ব্যবহার কোথায়? ও, আগামীকাল তো ব্রাজিলের খেলা রাত 2টায়, ঠিক না? ঘড়ির কাঁটা দুনিয়ার কাজে ব্যয় করছি, ঘড়ির কাঁটা দুনিয়ার কাজে লাগাই দিছি, ব্যবসার কাজে লাগাই দিছি, দুনিয়ার কাজে লাগাই দিছি। পায়ে ধরে বলছি, যাদের সন্তানাদি আছে, একসময় আমি নিজেও খেলা দেখতাম। আমি তো আমার ভুল স্বীকার করি। আরে আমি এই মিম্বরে বসে আমার নিজের কত ভুল স্বীকার করছি হিসাব ছাড়া। আমি যে নিজে অপরাধও করি। আমি তো রক্ত করা মাংস একটা মানুষ, তাই না? আমার রক্ত আছে না, আমার গোশত আছে না, আমার একটা চোখ আছে, একটা লোবাতুর দৃষ্টি আছে না, আমার আকর্ষণ আছে না? আমি কোনো কিছুর প্রতি আকৃষ্ট হতে পারি না? হতে পারি তো। আরে মোল্লা হয়েছি তো কি হয়েছে, হুজুর হয়েছি তো কি হয়েছে? আমি তো নিষ্পাপ না, আমি তো নবী না, আমি তো সাহাবী না, আমি তো ফেরেশতা না। আমার দ্বারা গুনাহ হবে, ঠিক না? আমার দ্বারা দর্শন হতে পারে কি পারে না? আমার দ্বারা রেপ হতে পারে, আমার দ্বারা জিনা হতে পারে, হতে পারে না? লেকিন কথা হচ্ছে যে তুমি তো রবের বান্দা, রবের বান্দা হিসেবে তোমার দ্বারা গুনাহ হতে পারে না। তুমি যদি মনে করো যে আমি আমার জীবনটাকে রবের জন্য উৎসর্গ করে দিছি, ওই বান্দা থেকে কখনো গুনাহ আসবে না। এই জন্য আমি আগেই বলে নিছি, এই গুনাহগারের কথা অন্যরা কি নিবে? আমি তো নিজেই গুনাহগার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বাদা রমাজান, রমজান মাসের পরে সবচেয়ে আফজল, মুতাবার, উৎকৃষ্ট, উত্তম, মর্যাদা সম্পন্ন এবং সবচেয়ে দামি দিন ও সিয়াম রাখার সময় হচ্ছে মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহি আল মুহররম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুহররম মাস বলেন নাই, বলছে শাহরুল্লাহ, মুহররম মাস বলে বলছে এটা আল্লাহর মাস। আল্লাহর মাসে রোজা রাখা, রমজানের পরে রোজা রাখার যেই মাসে বেশি ফজিলত, ওই মাসের নাম হচ্ছে মুহররম মাস। সুন্নত হচ্ছে এই মাসে 2 দিন রোজা রাখা, 9 অথবা 10, 9, 10 অথবা 10, 11। মদিনা শরীফে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। ওমা, ইহুদিরাও রোজা রাখে। তো ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হইতেছে, তোমরা রোজা রাখো কেন? কি কারণ রোজা রাখার? তো এই দিনেতে আমাদের নবী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের জাতি বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে, তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। ইহুদিরাও রোজা রাখে, তারাও উপোস থাকে, হিন্দুরাও কিন্তু উপোস থাকে। কিন্তু কথা হচ্ছে ভাই, ইহুদিদের রোজা, হিন্দুদের রোজা, বৌদ্ধদের রোজা, খ্রিস্টানদের রোজা মুসলমানদের সাথে কখনো একাকার হতে পারে না। এই জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগ বাড়িয়ে বলে, এই শোনো, তোমরা মুসার ব্যাপারে যতটা বেশি হকদার, তার চেয়ে বেশি হকদার হচ্ছি আমি মুহাম্মদ, আবার মুহাম্মদের সাথীরা। ঘোষণা আসলো, সাহাবীরা, তারা একটা রোজা রাখে মুসাকে স্মরণ করে, আমরা মুসাকে স্মরণ করে 2টা রোজা রাখবো, 9-10 অথবা 10-11, ইংরেজি মাস না, মুহররম মাসে অনুযায়ী। এজন্য মুসলমান যদি মুহররম মাসে রোজা রাখে 9-10 রাখবে অথবা 10-11 রাখবে। ইহুদিরা রাখতো কয়টা? আমরা রাখবো কয়টা? 2টা। মিলছে নাকি একটু আকাশ পাতাল তফাৎ হয়েছে? এটা মনে রাখো, মুসলমান কখনো ইহুদিদের সাথে মিশতে পারে না। এটা একটা বড় প্রমাণ। ইহুদিরা একটা রোজা রাখছে, হ্যাঁ আমরা তো একটা রোজাও রাখতে পারি, কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইবাদত তোমাদেরকে দেখা হবে না, ইবাদত হবে আল্লাহর দেওয়া বিধান মতে। তোমরা একটা রাখছো, আমরা 2টা রোজা রাখবো। তোমরা একটা রোজা রাখছো, আমরা 2টা রোজা রাখবো। এই থেকে প্রতীয়মান হয় রসুল আকরাম জীবদ্দশায় কখনো ইহুদিদের সাপোর্ট করতেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবদ্দশায় কাফেরদের সাপোর্ট করতেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জীবদ্দশায় খ্রিস্টানদের সাপোর্ট করতেন না। আফসোসের বিষয়ে সেই মুহাম্মদের বাহিনী হয়ে কিভাবে আমরা খ্রিস্টানদের সাপোর্ট করি, ইহুদিদের সাপোর্ট করি, লজ্জার বিষয়। সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, গাজাবাসীদের হত্যা করা হচ্ছে, রাফা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। সে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। আজকে যাদেরকে আমরা সমর্থন দিয়ে তাদের পতাকা আমরা গায়ে লাগাইছি। আফসোসের বিষয়, মুসলমান নিধনকারীদের সাথে আমাদের সম্পর্ক, তাও আবার কোনোদিন দেখা সাক্ষাৎ তো হয়ই নাই, চোখে দেখছে টেলিভিশনে, হয়তো চেহারাটা একটু ভাল লাগছে। আফসোসের বিষয়, মুসলমানের বাচ্চার নামও রাখছে মেসি, নেইমার, এইটা সেটা। এক ব্যক্তি তো এমন বিশাল এক পতাকা বানাইছে, জার্মানি পতাকা। তাকে জিজ্ঞাসা করা হইলো, আপনি এত বড় পতাকা বানাইছেন কেন? জার্মানি আমাকে যে পরিমাণ উপকার করছে, আমার একটা রোগ হয়েছিল, রোগ সারাই দিছে জার্মানি ডাক্তার, এজন্য জার্মানির প্রতি ভালোবাসা দেখে এদিকে আমি পতাকা বানাইছি। আরে বেকুব, তোকে জার্মানি রোগ সারাইছে, ভালো কথা, কিন্তু এই রোগ দেওয়া, রোগ থেকে নিরাময় দানকারীর মালিককে? তুই আল্লাহর জন্য কি করছ তো? আচ্ছা তুই মুসলমান না? মুসলমান তো, বেটা দাড়িও আছে, এত বড় দাড়ি আছে, তুই তো নবীর উম্মত, ওই নবীর জন্য কি করছ? তুই তো এমনি ডাইরেক্ট উম্মত হয়ে গেছ, কষ্ট ছাড়া উম্মত হয়ে গেছ, তুই তো কষ্ট ছাড়া মুসলিম হয়ে গেছ, তোর তো মুসলমান হইতে কষ্ট হয় নাই। কিছুদিন আগের ঘটনা, আয়ুষ নামে একজন ব্যক্তি, নাম রাখছে সম্ভবত মোহাম্মদ আলী, তিনি ভারতে ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পত্তি। সে ছেলে বলতেছে, আমি আমার বাপের সম্পত্তিতে লাথি মারছি, আমি আজকে থেকে মুসলমান। এই যে 2 দিনের রিপোর্ট ভারতের, এটা নিয়ে মিডিয়াতে প্রচার হয়ে গেছে, নিজের নামই রাখছে, এত বড় দাড়ি, সুন্দর মানুষ, কোটি কোটি টাকার মালিক বাপে, আমি আমার বাপের সম্পত্তিতে লাথি মারছি, আমি আজ থেকে নিজেকে মুসলিম দাবি করছি, নিজের নাম নিজেই রাখছে মোহাম্মদ আলী। তো তুমি তো ভূষিত হইছো মুসলমান হইয়া, কষ্ট করতে হয় নাই, বেটার কোটি কোটি সম্পদ ছাইরা দিছে, বাপে মিডিয়াতে চলে আসছে, প্রশাসন তার পিছনে লেগে গেছে, ভারত সরকার পর্যন্ত তার পিছনে লেগে গেছে, আর তুমি জন্মের পর থেকে মুসলমান দাবি করতেছো, জন্মের পর থেকে শুকরিয়া স্বরূপ তুমি রসুলের উম্মত, আর তুমি এত বড় দাড়ি রেখা কোন জার্মান তোমারে চিকিৎসা দিল, সুস্থ করে দিল, তার জন্য বিশাল এক পতাকা। লেকিন যে মুহাম্মদের উম্মত হয়ে তুমি জন্মগ্রহণ করলা, সেই নবীর জন্য তুমি কিছু করলা না।
সে আল্লাহর জন্য কিছু করলা না, সে ইসলামের জন্য কিছু করলা না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের জাতীয়তাবাদীর পতাকা কি? চারদিকে সবুজ, মাঝখানে লাল, ঠিক না বেঠিক? ইসলামের পতাকার রং কি বলেন? বলেন ইসলামের পতাকার রং কি বলেন? ইসলামের পতাকার রং তিন ধরনের আছে, কালোর ভিতরে সাদা, সবুজের ভিতরে সাদা, আরেকটা রং আছে যেটা যুদ্ধের ময়দানে পরিধান, সেটা হলো সাদার ভিতরে লাল। জিহাদি ময়দানে এটা হলো ইসলামী পতাকা। বলো এই তিনটা পতাকার কয়টা পতাকা তোমার কাছে আছে? তো তুমি কিসের মুসলমান? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন।